হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমরা আজকে কি বানাচ্ছি, এটা একটা পুজোর ভিডিও। তো ওই যে পুজোতে আমরা বানাচ্ছি একটু লুচি, তারপরে হবে তেলের পিঠে, মানে অনেক কিছুই বানানো হয়েছে। তেলের পিঠে, সুজির হালুয়া, অন্নভোগ, লুচি। তো দেখো পিঠে বানাতে বানাতে কাকিমা চলে গেল, এবার আমার পালা। আমি বসে পড়লাম পিঠে বানাতে। দেখতে পাচ্ছ তোমরা থালা ভর্তি পিঠে ঠাকুরের জন্য। তো অনেক দিন ধরে ভিডিওটা ছিল ফোনে, তো কী বলতো শরীরটা ভালো না, ভিডিওগুলো আর কি সাউন্ড দেওয়া হচ্ছে না, তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, ওই জন্য আর কি রেখেছিলাম। তো তোমাদের ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এদিকে দেখো ঘরের মধ্যে পুজোর গোছানো গাছানো শুরু হয়ে গেছে, এখানেই হবে পুজোটা। এখানে সব গোছানো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কাকিমাদের বাড়িতেই হচ্ছে পুজো, কাকিমাদের বাড়ি গোছাচ্ছে কাকিমা। তো ওটা কিসের কী পুজো সেটাই তোমাদেরকে একটু জানিয়ে দিই। এটা হচ্ছে বিপত্তারিণী পুজো, অনেক দিন আগে হয়ে গেছে। তো ভিডিওটা বললাম তো ছাড়া হয়নি তখন, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, ওই জন্য শেয়ার করতে চলে এলাম। দেখো কত রকমের ফল, এই যে কামরাঙাগুলো দেখছো এগুলো কিন্তু এই কাকিমাদের গাছের কামরাঙা, অনেক বড় বড় কামরাঙাগুলো বেশ। এই যে দেখো আমার মেয়ে চলে এসেছে সাজুগুজু করে। সবাই মিলে বসে পড়েছি বিভিন্ন রকম জিনিস বানাতে। ওদিকে কাকিমা আবার একটু ক্ষীর বানাচ্ছে। সব কিছুই প্রায় শেষ, শুধু পিঠেটা হলেই হয়ে যাবে। তো তোমরা তেলের পিঠে কে কে বানাও? অনেকে এটাকে মালপোয়া বলে, কিন্তু এটা মালপোয়া নয়। মালপোয়াটা মৌরি দেওয়া থাকে, এটাতে মৌরি দেওয়া নেই। আর তাছাড়া এটা মাঝখানে যে ছিদ্রটা করা থাকে ওটা মালপোয়াতে থাকে না। আর মালপোয়া চিনিতে ভেজানো হয়, চিনির রসে, আর এটা প্রথম থেকেই চিনি দেওয়া থাকে। তো এটা গ্রামের দিকে, আমাদের গ্রামের দিকে এটা তেলের পিঠে বলে। তো তোমরা কারা কারা তেলের পিঠে খেয়েছো বা পছন্দ করো একটু কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ লুচি কিছুটা করা হয়ে গেছে পুজোর জন্য। তারপরে ভাবলাম যে এইগুলো পরে একটু পরে করা হবে, আগে কয়েকটা পিঠে করে দেওয়া হোক। ওই জন্য এবার পিঠেগুলো এবার করতে পারলে আবার লুচিগুলো ভাজা হবে। এই যে বানানো প্রায় শেষ, পিঠেগুলো বানানো হয়ে যাওয়ার মতো হয়েছে, এবার লুচিগুলো ভাজলেই হয়ে যায়। ওদিকে এবার ঘরে আবার গোছাতে হবে সব কিছু, ঠাকুরের ব্রাহ্মণ আসার টাইম হয়ে গেছে। তো চলো ঘরের দিকে তোমাদের সাথে নিয়ে যাই। যে দেখো ঘরে চলে এলাম, সব কিছু এমনি রেডিই রয়েছে, শুধু ব্রাহ্মণ এসে আসলেই গোছানো হয়ে যাবে। কোথায় কী রাখবেন উনি। বাচ্চারা দেখো খুবই খুশি, এমনি বা বাড়িতে পুজো বা কোনো অনুষ্ঠান হলে বাচ্চারা সত্যিই খুব খুশি হয়। তো আমাদের এদিকে প্রায় গোছানো সব শেষ। এবার পুজোতে বসবে, ব্রাহ্মণ চলে এসেছে আমাদের, এবার ব্রাহ্মণ এসে পুজোতে বসলে হয়ে যাবে। তো এখানে একটু আলতা টালতা পরা হচ্ছিল, সেই ভিডিওটা আর কি দেওয়া হলো না। সবাই মিলে একটু আলতা পরে নিয়েছিলাম পুজোর আগেই। তো আমাদের ব্রাহ্মণ দাদা চলে এসেছে, এসে নিজেই গুছিয়ে নিচ্ছেন উনি, সঙ্গে আমরাও সবাই মিলে একটু গুছিয়ে দিলাম। যে দেখো আমার একটা ননদকে আলতা পরিয়ে দিচ্ছিল, পুজোটা শুরু হয়ে গেছে।
পুজোর শেষে আমাদের সবাই মিলে আমরা একটু অঞ্জলি দিয়ে নিলাম। অঞ্জলি দেওয়া হয়ে গেলে ব্রাহ্মণ নিজের হাতে আমাদের সবাইকে একটু তাগা বেঁধে দিলেন। বিপত্তারিণীর যে তাগাটা, সেই তাগা সবাইকে বেঁধে দিলেন যারা যারা পুজো করেছিলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তো ফেসবুক প্রোফাইলটা থেকে একটু ঘুরে এসো। আর যদি নতুন হয়ে থাকো তো পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো। আর ভালো যদি লেগে থাকে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বেশি বেশি পরিমাণে শেয়ার করো যাতে অন্যরাও ভিডিওগুলো দেখতে পায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।